আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি তাদের নির্বাচনী নিবন্ধনে তারা নির্বাচন কমিশনারের কাছে শাপলা প্রতীকটা চেয়েছিল এবং তাদেরকে শাপলা প্রতীকটা দেয়া হবে না সেই মর্মে নিশ্চিত করেছে ইলেকশন কমিশন। যদিও এই ব্যাপারে নানা রকমের বিতর্কিত আলোচনা ছিল, যেমন কাঁঠাল আমাদের জাতীয় ফলকে কিন্তু আমরা প্রতীক হিসাবে অনেককেই বরাদ্দ দিয়েছি। তাহলে আমাদের জাতীয় ফুল শাপলা, সেটাকে বরাদ্দ দেওয়া যাবে না, তেমন করে কোনো রকমের বাইন্ডিং থাকার কথা ছিল না। কিন্তু আমাদের নির্বাচন কমিশন এবং দেশের আপামর জনসাধারণের বড় একটা অংশ কেন জানি শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে একটা নেগেটিভ অ্যাটিটিউড ধারণ করেছিল। আমরা বলেছিলাম যে ন্যাশনাল সিটিজেন পার্টি যদি শাপলা প্রতীক বরাদ্দ পায় তাহলে তারা নির্বাচনী মাঠে অথবা প্রতীক বরাদ্দের মাঠে তারা মোটামুটি এগিয়ে যাবে, কেননা এই জিনিসপত্রগুলো হচ্ছে সবার কাছে সর্বজন গৃহীত। যেমন শাপলা ফুল, আর আমাদের মানে আমাদের জাতীয় যে মনোগ্রাম আছে সেটার মধ্যে এটা আছে, রাষ্ট্রপতির যে স্মারক আছে সেগুলোর মধ্যে শাপলা ফুল আছে। সুতরাং শাপলা ফুলটা সর্বজন গ্রহণযোগ্য, সর্বজন বিদিত, সবাই কাছে পরিচিত একটা প্রতীক। এই প্রতীকটা যদি ন্যাশনাল সিটিজেন পার্টি পেয়ে যায় তাহলে তারা মোটামুটি প্রতীক বরাদ্দের ক্ষেত্রে তারা নির্বাচনী মাঠে মোটামুটি এগিয়ে যাবার একটা ব্যাপার ছিল। যেমন ধানের শীষ অথবা ওইদিকে নৌকা, এগুলো খুব পরিচিত প্রতীক। সুতরাং যদি শাপলা তাদেরকে বরাদ্দ দেওয়া হয় তাহলে তারা নির্বাচনী মাঠে এগিয়ে যাওয়ার একটা ব্যাপার স্যাপার আমরা প্রেডিক্ট করেছিলাম যে এটার মাধ্যমে সম্ভব ছিল। এখন পরবর্তী আলোচনায় আসি, আমাদের বর্তমানে নির্বাচন কমিশনের বা আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন কবে দিবে সেটা নিয়ে একটা দ্বিমত ছিল। এখন একটা আলোচনা ছিল যে এপ্রিলে দিবে, একটা আলোচনা ছিল যে জুনে দিবে, একটা আলোচনা ছিল যে ফেব্রুয়ারিতে দিবে। এখন সর্বশেষ গতকালকে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং একটা সংবাদ সম্মেলন করেছে, যেখানে তার ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করার কথা বলেছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছে এবং তারা প্রস্তুত কিনা সেটা তারা জানতে চেয়েছে। ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন দিয়ে দিতে চায়, প্রস্তুতি সম্পন্ন করতে চায়, তেমন একটা আলোক আলোচনা মোটামুটিভাবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদের ডিফারেন্ট যে উইংগুলো আছে সেগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন সেই জুন থেকে এপ্রিল থেকে ফেব্রুয়ারি থেকে এখন আবার ডিসেম্বর, নির্বাচন দিয়ে আমাদের অন্তর্বর্তী সরকার কি মোটামুটিভাবে তাদের দায়িত্ব শেষ করতে চায়? তারা কি করেছে? তাদের দায়িত্ব শেষ করার মতো তারা কিছুই তো এই পর্যন্ত অর্জন করতে পারেনি। এখন তাদের অর্জনের খাতায় কি? অর্জনের খাতায় আমি শূন্য ছাড়া আর কিছু দেখি না। এখন দেখা যাক তারা ডিসেম্বরে নির্বাচন দেয় কিনা, বা নির্বাচন দিলে সেটা গ্রহণযোগ্য হয় কিনা, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ কীভাবে থাকে, অথবা বিএনপি অথবা অন্যান্য যে দলগুলো আছে তাদের মধ্যে যে ক্ল্যাশগুলো, সেই ক্ল্যাশগুলোকে কীভাবে মিটিগেট করা হয়। অনেক ইস্যু সামনে আছে। এখন এই সামনের ইস্যুগুলো দিয়ে বাংলাদেশের নির্বাচন কবে নাগাদ হয়, আদৌ হয় কিনা বা কীভাবে হয়, সেগুলো এখন সবার কাছে প্রশ্ন। আপনাদের সবার কাছে প্রশ্ন থাকলো, আপনারা কি মনে করেন নির্বাচনটা কবে নাগাদ হতে পারে এবং সেখানে প্রতীকের এই ইস্যু, নির্বাচনে আওয়ামী লীগের থাকা না থাকা, এগুলো আলটিমেটলি কীভাবে প্রভাব বিস্তার করবে, মন্তব্য দিয়ে জানাবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন।